সো হ্যালো গাইস, আমি সুভাষ আর আপনারা দেখছেন ডিকে টেকনো টেকনিক্যাল সাপোর্ট ইউটিউব চ্যানেল। ডিকে টেকনো টেকনিক্যাল সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর যারা আমাদের নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকে আমার কাছে আছে একটা 1020 প্রিন্টার, এইচপি 1020 প্রিন্টার, যেটার প্রবলেম হচ্ছে পাওয়ার ইস্যু, পাওয়ার আসছে না, নো পাওয়ার ইস্যু। তো সেটাই আজকে সলভ করব এবং আপনাদেরকে ডিটেলি দেখাবো যে কীভাবে প্রবলেমটার সলিউশন হচ্ছে। সেটা তুলে নিয়েছি, এরপর আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখাবো। বিট পয়েন্টে রেখে মাল্টিমিটারের বিট পয়েন্টে রাখবো, মাল্টিমিটারটা বিট পয়েন্টে থাকবে, রাখার পর আমরা আপনাদের টেস্ট করে দেখাবো যে কী প্রবলেম আছে। প্রথমে আমরা টেস্ট করব ফিউজ ইউনিটটাকে। ফিউজটাকে প্রথমে আমরা টেস্ট করবো। এটা হচ্ছে ফিউজ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ফিউজ। তো আমরা প্রথমে ফিউজটাকে চেক করব। ফিউজটা চেক করার পর যদি ফিউজটার প্রবলেম থাকে তাহলে ফিউজটা চেঞ্জ করে দেবো। তো প্রথমে আমরা ফিউজটাকে চেক করছি। দেখুন, কোনোরকম কোনো বিপ সাউন্ড নেই, কোনোরকম কোনো বিপ সাউন্ড নেই, তার মানে হচ্ছে ফিউজটা কেটে গিয়েছে। তো অবভিয়াসলি আমরা একটা নতুন ফিউজ লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে ফিউজ নেই। তো সেটার জন্য আমি এখানে জাস্ট একটা ইয়ে নিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে ফিউজ নেই, তার জন্য আমি এখানে একটা তার দিয়ে এটাকে বাইন্ডিং করে দিচ্ছি আপাতত, দেখার জন্য প্রবলেমটা আদৌ কিসের জন্য হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে ফিউজ লাগিয়ে দেখিয়ে দেবো এখানটায়। তো আমি এখানে একটা তার দিয়ে ফিউজটাকে সেট করলাম, মানে ফিউজটা লাগিয়ে দিই। জাস্ট আমরা ফিউজটা লাগিয়ে দিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করবো। ফিউজ লাগানো আমাদের হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা রিপ সাউন্ড আসছে, মাল্টিমিটারের দিকে আপনারা দেখতে পাবেন রিপ সাউন্ড আসছে এখানে। তো এবার পাওয়ারটা দিয়ে দেখবো। অবশ্যই এরকম অবস্থায় যখন কাজ করবেন তখন অবশ্যই সিরিজ লাইনে কাজ করবেন, তার কারণ যদি শর্ট সার্কিট থাকে তাহলে পরে আবার ফিউজটা কেটে যাবে এবং বোর্ডটারও কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য অবশ্যই সিরিজ লাইনে কাজ করবেন। তো আমি অবশ্যই সিরিজেই লাগিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাবো। আমার কানেকশানটাও সিরিজেই আছে, মানে বাল্ব দেওয়া আছে, সিরিজ কানেকশানই করা আছে। তো আমি লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লাইনটা অবশ্যই শর্টই আছে, তার কারণ সুইচ দিলে পরে আপনারা দেখতে পাবেন আমার সিরিজ বাল্ব জ্বলে যাচ্ছে। যখনই আমি সুইচ দিচ্ছি তখনই আমার সিরিজ বাল্ব জ্বলছে, তার মানে আমাদের বোর্ডটায় কিছু শর্ট আছে। তো বোর্ডটা যদি শর্ট থাকে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ডটাকে আমাদের এখন খুলতে হবে, খুলে চেক করতে হবে যে বোর্ডটার মধ্যে কী কী প্রবলেম রয়েছে। তো শুধু বোর্ডটাকেই খোলা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের পাওয়ার বোর্ডটা খুলে নিয়েছি। আমরা তো ফিউজ লাগিয়ে দিয়েছিলাম, ফিউজ আমরা এটা এখানে লাগিয়ে দিয়েছি, আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো আপনাদের। ফিউজ আমরা এখানটা লাগিয়ে দিয়েছি। তো আমরা প্রথমে ফিউজটাকে চেক করছি এবং ফিউজটা ঠিক আছে। এরপর যেটা চেক করব সেটা হচ্ছে এনটিসি আর পিটিসি, নেগেটিভ টেম্পারেচার কন্ট্রোলার আর পজিটিভ টেম্পারেচার কন্ট্রোলার। তো এটাকে আমরা চেক করব। এটা যদি ঠিক থাকে তাহলে কোনো বিট বা ভ্যালু দেবে না, আর যদি ঠিক না থাকে তাহলে এটাতে বিট বা ভ্যালু দেবে। তো এটাকে আমরা চেক করব। তারপরে নেক্সট এটাকে আমরা চেক করে নিচ্ছি। নেক্সট তো দেখতে পাচ্ছেন এখানে বিট দিচ্ছে একটা,
আপনারা শুনতেও পাচ্ছেন বিপ সাউন্ডটা। তো এটা শর্ট হয়ে গিয়েছে, তো এটাকে চেঞ্জ করে দেবো আমরা। তারপর টেস্ট করে দেখবো অন্য কিছু প্রবলেম আছে কি না। তো আমরা এটাকে এখন রিমুভ করবো এখান থেকে, রিমুভ করে তারপরে একবার টেস্ট করে নেব যে এটা ঠিক আছে কি না। এটা হতে পারে যে অন্য কম্পোনেন্ট শর্ট থাকার জন্য এটা শর্ট দেখাচ্ছে, এটাও হতে পারে। তো আমরা এটাকে আগে রিমুভ করে নিই, তারপর রিমুভ করে একবার দেখে নেবো যে এটা ঠিক আছে কি না। রিমুভ করার পর যদি এটা শর্ট থাকে তাহলে এটারই প্রবলেম, অথচ তাছাড়া আমাদেরকে অন্য কম্পোনেন্টগুলো চেক করতে হবে। তো চলুন আমরা এটাকেই দেখে নিই আগে রিমুভ করে। তো আমরা এটাকে এখন রিমুভটা করে নিই, তারপরে আমরা চেক করবো অন্য কম্পোনেন্টগুলো। আমাদের এখানে রিমুভ করে ফেলেছি আমরা। তো এবার এটাকে একবার চেক করে দেখবো যে এটা শর্ট হয়েছে কিনা, যেটার জন্য এটা প্রবলেমটা দিচ্ছে। তখন দেখতে পাচ্ছেন এটার কোনো রকম কিছু প্রবলেম নেই, এটা শর্ট নেই, এটা অন্য কিছু প্রবলেম আছে, একটা অন্য কম্পোনেন্টটা আমাদেরকে দেখতে হবে। তো নেক্সট আমরা এরপর যেটা আমরা চেক করবো সেটা হচ্ছে ডায়োডগুলো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডায়োডগুলো চেক করে দেখবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডায়োডটা শর্ট দেখালো আমাকে। তো এটাও শর্ট দেখাচ্ছে। তো আমরা ডায়োডটাকে খুলে নিচ্ছি, ডায়োড দুটোকে খুলে নিয়ে রিমুভ করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে চেক করে দেখবো শর্ট আছে কিনা। ডায়োড দুটোকে রিমুভ করে নিই প্রথমে। এখানে দুটো ডায়োড শর্ট দেখিয়েছি, তো আমরা দুটোর মধ্যে প্রথমে একটা খুলে নিই, তারপর আপনাকে দেখাবো যে প্রবলেমটা কোথায় হয়েছে। এবং আপনাদের যদি বুঝতে সুবিধা হয় তার জন্য আমি সিঙ্গেলভাবে দেখাচ্ছি, এবং কম্পোনেন্টগুলো সব আমার খোলাই আছে, পরে আমাকে যেগুলো আমি রিমুভ করেছি সেগুলো এখানেই রাখা আছে, ওগুলোকে আমি লাগিয়ে দেবো পরে আপনাকে দেখাবো। এগুলো সব এখানেই রাখা আছে, আমাকে পরে ওগুলো লাগাতে হবে। তো প্রথমে এখন টায়ারটা চেক করে একবার দেখে নিই আমাদের টায়ারটা কিছু প্রবলেম হয়েছে কিনা। তো আমরা ডায়েটটাকে রিমুভ করে নিয়েছি, আমরা এবার দেখে নিচ্ছি ডায়েটটা টেস্ট করে এখানে। তো দেখুন এই ডায়েটটাই শর্ট রয়েছে, ডায়েটে কোনো ভ্যালু দেয়, বিপ সাউন্ড দেয় না। এটা বিপ সাউন্ড দিচ্ছে মানে এটা শর্ট রয়েছে। তো আমি ডায়েটটা চেঞ্জ করে দেখবো একবার, তার আগে এটাকে একবার চেক করে দেখে নিচ্ছি। এটা শর্ট দেখাচ্ছিল আর একটা ডায়েট, তো সেটাকে আমি একবার দেখে নেবো যে ওটা শর্ট দেখাচ্ছে কিনা। এটাও এখনও শর্ট দেখাচ্ছে। তো এটাকেও একবার রিমুভ করে নিই, এটাকে রিমুভ করে এটাকেও টেস্ট করে নেবো একবার শর্ট আছে কিনা। তো আমরা এখানে যে ডায়েটটা খুললাম সেটা হচ্ছে এটা। তো এটাকে একবার চেক করে দেখে নিই। এটাও শর্টই দেখাচ্ছে। তো এরপর আমরা ডায়েটগুলোকে লাগাবো, তার আগে আমরা একবার টোটাল কম্পোনেন্টটাকে চেক করে নেবো। এখানে একটা ক্যাপাসিটার আপনি দেখতে পাবেন, এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, যেটাকেও একবার আমি চেক করে নেবো যে এটা ঠিক আছে কিনা।
একদম এটা এখানে এখানে একটা ট্রানজিস্টার রয়েছে, ওটাকে আমি দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এটা একদম ওকে আছে। তো আমাদের প্রবলেম হয়েছে মেনলি এই দুটো ডায়োডে। তো ডায়োড দুটো আমি চেঞ্জ করে দেবো এখন। তো এবার আমি যে কম্পোনেন্টগুলো খুলেছিলাম সেগুলোকে একবার লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের আর কোথাও শর্ট হয়েছে কিনা। ধরুন প্রথমে কম্পোনেন্টগুলো লাগিয়ে নেওয়া যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আর কোনো প্রবলেম রয়েছে কিনা। তো চলুন প্রথমে কম্পোনেন্টগুলো লাগিয়ে নিই। আমরা ডায়োডগুলোকে প্রথমে লাগিয়ে নিলাম। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে যে আমরা জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, কারণ যদি কোনো কিছু লেগে শর্ট সার্কিট হয়ে থাকে তো সেটা ছেড়ে যাবে। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা এখানে পাওয়ার দিয়ে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। তো অবশ্যই যেটা প্রথমে বলছিলাম সিরিজে চেক করবেন, তার কারণ যদি বোর্ডটা শর্ট থাকে তাহলে আপনার ফিউজটা উড়ে যেতে পারে বা অন্য কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে যেতে পারে। সেটার জন্য অবশ্যই সিরিজে চেক করুন। তো আমিও সিরিজেই চেক করছি। তো এখন আমাদের বোর্ডে আর কোনো শর্ট এই মুহূর্তে নেই, আমি সুইচ দিয়ে দিয়েছি। ওখানে আমাদের সুইচ দেওয়া আছে, আপনাদেরকে দেখাবো সুইচ দেওয়া আছে সেটা আমি স্পট করে দেখাচ্ছি যে আমাদের সুইচ দেওয়া আছে কিন্তু কোনো শর্ট সার্কিট নেই। আমাদের বোর্ড একদম ওকে। দেখতে পাচ্ছি লাইন আমাদের দেওয়া আছে কিন্তু আমার বোর্ড ওকে। আমরা সুইচ দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। তো এভাবেই আপনারাও রিপেয়ার করতে পারেন। তো চলুন আমরা আগে এখানে লাগিয়ে দেখে নিই। তো এরপর আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখছি যে আমাদের এটা কমপ্লিট হলো কিনা। তো আমরা এখানে পাওয়ার দিয়ে দিয়েছি অলরেডি, তো কোনো শর্ট সার্কিট নেই। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মেশিন কিন্তু ইনস্টলেশন হতে লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিন ইনস্টলেশন হচ্ছে। তো আমাদের পাওয়ার প্রবলেম, নো পাওয়ার যে ইস্যু ছিল বা বোর্ডটা শর্ট সার্কিটের যে প্রবলেম ছিল সেটার সমাধান হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারাও কম্পোনেন্টগুলো চেক করে পাওয়ার প্রবলেম যেগুলো হয় সেগুলোকে সলিউশন করতে পারেন।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাদের যারা, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আর আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম নতুন নতুন আরও টেকনিক্যাল ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো বা আপনাদের সুবিধার্থে আপনারা পাবেন। এবং তো বন্ধুরা, আমাদের যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিতে ভুলবেন না, যাতে সর্বপ্রথম এরকম টেকনিক্যাল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।